হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজ আইজ মাছ এসছে। আইজ মাছকে বড় একটা গোটা এসেছিলো, কিন্তু ওটাকে আমি গোটাকে দেখাতে পারিনি আপনাদের কাছে। নুন হলুদ মাখিয়ে নিয়ে কেটে নিয়ে নুন হলুদ মাখালাম, দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল ভাজার পরে আলুটাকেও ভেজে নিয়েছি। দিয়ে আলুটাকে ভেজে নেওয়ার পরে ওটা একটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম। চিংড়ি মাছটাও ভালো লাগে ঝোলের মধ্যে খেতে। দিয়ে এদিকে মশলা কষানো চলছে, মশলাটাও আপনাদেরকে দেখাতে পারলাম না। মশলার মধ্যে তেল, রসুন, পেঁয়াজ, লঙ্কা গুঁড়া, আদা, হলদি এসব দিয়ে যেগুলো লাগে ঝোলের মধ্যে ওগুলো দিয়ে ভালো করে কষালাম। লবণটা দিয়ে দিলাম টেস্ট অনুসারে। তারপরে ভালো করে কষানোর পর হালকা হালকা তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে আসার পর ওটার মধ্যে আমরা ওই ভাজা আলুটাকে দিয়ে দিলাম। ভাজা আলুটা দিয়ে আলুটা একটু লাল হয়ে গেছিলো, কোনো অসুবিধা নেই, আমরা ঘরেই তো খাবো, তাই না। আলুটাকে ভালো করে কষে নেওয়ার পরে দেখবেন তেল ছাড়া চালু হয়ে গেছে। তাও ভালো করে কষে নেওয়ার পরে ওটা আলুটা হালকা যদি সিদ্ধ হয়ে থাকে ভালো, নাহলে একটু জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে আলুটাকে। আর ওটা যখন ঝোলটা ফুটে আসবে, ঝোলটা ফুটে আসার পর ভালো করে ওটার মধ্যে আমরা মাছটা দিয়ে দেবো। এক একটা করে মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে ভালো করে ফুটাবো। ফুটানোর পর যদি মনে হয় কি আলুটা সিদ্ধ হয়নি, তা একটুখানি রেখে দিতে পারি। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছিলো ভালো করে। আর বেশি নাড়াঝাড়াই করা যাবে না, কেননা এই মাছটা বেশ সফট হয় তো। হয়ে এসছে আমার আইজ মাছের ঝোল। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, যেরকম দেখতে হয়েছে সেরকম খেতেও হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে। আমি এটাকে একটা আলাদা বাসনের মধ্যে বের করে ফেললাম ঝোলটাকে। একটু হাতে গরম মশলা আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে গরম মশলাটা দেখাইনি। এই আমার আইজ মাছের ঝোল কেমন হয়েছে আপনারা দেখে বলুন। বাই বাই।